কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন হলো যে আমি মানে একটু ভিডিও করবো, সেটা আসলে হয়ে উঠছে না, কারণ আমি আরেকটা কাজের জন্য একটুখানি ব্যস্ত হয়ে গিয়েছি। মানে যাই হোক, আমারই আম, মানে কাজ, সেটা হলো গিয়ে একটা কাজ শুরু করতে যাচ্ছি আল্লাহর রহমতে। ওইটা নিয়ে একটু ভাবতেছি, সবাই দোয়া করবেন, কারণ কিছু না কিছু করে তো খাইতে হবে, তাই না? আর যেহেতু এখন মা বাবারও বয়স হয়েছে, তাদের উপরে আর কত বসে বসে খাবো। আর আমি মনে করি কারো কাছ থেকে মানে সাহায্য নেওয়া বা খাওয়া, মা বাবাটা আলাদা, বাট আমি সুস্থ সবল থাকতে, ভাই বোন হোক আর যেই হোক, সুস্থ সবল থাকতে কেউ আমাকে চালাবে বা তারটা বসে বসে খাবো, এটা ওয়ান কাইন্ড অফ ভিক্ষার মতোই মনে হয় আমার কাছে। এটা আমি অহংকার মানে কোনো খারাপ দৃষ্টিতে বলতেছি না, কারণ তারা কষ্ট করবে, তারা কষ্ট করে আমাকে বসে বসে খাওয়াবে। এটা কেমন? আমি তো আর শারীরিকভাবে আল্লাহর মধ্যে অসুস্থ না বা অক্ষম না। তো ওইটাই চেষ্টা। আর আমরা মানে আমরা হয়েছে কি, নিম্ন মধ্যবিত্ত ঘরের যেই মানুষগুলো আছি, আমরা চাইলেই না আমরা সব ধরনের কাজ করতে পারি না, কারণ আমাদের সমাজ মেনটেন করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সব কিছু আসলে আমরা চাইলেই সব কিছু করতে পারি না। তো ওই জন্য আমাদের কাজটা পাইতে বা শুরু করতে একটু দেরি হয়। ওইটাই কী করবো না করবো, এই যে মানে সমাজ কী বলবে, সমাজ কী বলবে ঠিক আছে, কিন্তু সমাজের মানুষ আপনার এসে ঘরে একদিন জিজ্ঞেস করবে না যে আজকে কি ভাত খাইছো, ঘরে কি চলে চলছে, এইটাকেও জিজ্ঞেস করবে না, বাট সমালোচনা করার জন্য আছে। তো আল্লাহর রহমত এরকম কোনো কাজ করবো না যে সমাজে মুখ দেখাইতে পারবো না, ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ জানি কোনো দিন ওরকম অবস্থাও মানে মন মানসিকতা না যায়, আল্লাহ না করুক, মাফ করুক আল্লাহ। তো ওই জন্য পারতেছি না, কিন্তু আর ইউটিউব চ্যানেলগুলো এখন আমার চেয়ে বেশি অধৈর্য হয়ে গেছে মনে হয়। আমার যারা আত্মীয় স্বজন আছে, তারা তারা না আসলে এটা বিশ্বাস করতে পারতেছে না যে ইউটিউব দিয়ে আসলে ইনকাম হয়। মানে তারা বলতেছে কি, তুই 3-4 বছর ধরে এগুলো শুরু করছো, তোর তো কিছুই হয় না, মানে কই তোর তো একটা টাকাও পাস নাই, হ্যান ত্যান, এটা সেটা। এখন আমি তাদের কেমনে বোঝাই? আসলে আমি তো কন্টেন্টগুলো এভাবে করতেও পারতেছি না, ভিডিওগুলো ভালো করে শেয়ার করতেও পারতেছি না। তো ঠিক আছে, যে যেরকম গুগল যে লেটারটা আছে, ওইটাই যে একসময় আসে, ওইটাও কেউ বিশ্বাস করেনি। আসলে সত্যি কথা বলতে আমারই একটু 3-4 বছর আগে আমিও চিন্তা করতাম আসলে কি এটা হয়। তো দেখলাম না, যখন লেটারটা আসছে তখন থেকে আমি মানে খুবই খুশি। তো যাই হোক, এখন দেখা যাক। আপনারা ভিডিওগুলো একটু ওয়াচ করবেন, ফুল ওয়াচ করবেন। যদি ফুল ওয়াচ করতে না পারেন, অ্যাটলিস্ট চেষ্টা করবেন অর্ধেকও যদি না পারেন, তাহলে 3 ভাগের 1 ভাগ দেখে বের হবেন। এটা শুধু আমার ভিডিও যে দেখে এটা করতে বলেছি তা না, এটা প্রত্যেকটা মানুষেরই করবেন, কারণ তারা খুব কষ্ট করে ভিডিওগুলো বানায়। ওটা হলে হয় কি, ওভাবে ভিডিওতে ঢুকেই যদি আপনি কয়েক সেকেন্ডে বের হয়ে যান, তার ভিডিওটার র্যাঙ্কিং অনেক কমে যায়। তো আমি এটা আগে জানতাম না, এখন যখন থেকে আমি জানি, যদি ভিডিও ঢোকার পরে আমার কাছে খুবই বিশ্রীও লাগে, তো আমি 3 ভাগ 1 ভাগ দেখে বের হই। যদি দেখতে ইচ্ছা না করে, ছেড়ে আমি অন্য কাজ করি। এখন যদি মানে কেমন লাগে যে আরে মানে সে তো কষ্ট করে করেছে। খারাপ বলতে কি, মানে ওনার কন্টেন্ট আমার পছন্দ হয়নি, তার মানে অশ্লীলতা কিছু সেটা না ব্যাপারটা আসলে। তো এই তো কী করবো, আজকে একটু বগর বগর করলাম আপনাদের সামনে এসে। সকাল সকাল উঠে আব্বাকে চা দিয়ে আসলাম, মাকেও দিয়ে আসলাম, আমিও খেলাম। আব্বাকে পান ঠান বানায় দিয়ে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু কালকে একটা আগের ভিডিও ছেড়েছি। নিজের চেহারা শুরু তো এখন মনে হয় নিজেই চিনতে পারি না, এই অবস্থা হয়েছে। তো যাই হোক, যত্ন তো একটু করতেই হবে, তাই না? আল্লাহ সুস্থ সবল রেখেছে, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। হাত পা নাক কান চোখ সব ঠিক আছে। তো আজকে ঘরে অনেক কাজ আছে, আমি আমার বেডরুমে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে ঘটনা হয়েছে, বৃষ্টিতে না সব কিছু স্যাঁতস্যাঁতা হয়ে আছে। তো আমি বিছনার চাদরটা তুলে রেখেছি কালকে থেকে, এখন চাদরটা বিছাবো। আর আমার বারান্দার যে প্রবলেমটা হয়েছে, এটা শুধু আমার না, আমার মার বারান্দারও। ওদের সানসেট নেই, মানে একদম মানে চিরিচিরি বৃষ্টি হলো না, ঘরের ভিতরে চলে আসে। আর যেহেতু কালকে আজকে যখন তখন বৃষ্টি চলে আসছে, তো কালকে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে, আজকেও হবে। বুয়াকে বলছি আজকে সব আমার জামা কাপড়গুলো ধুতে। তো বারান্দায় আমি কাপড় চোপড় দিয়ে রাখতে পারতেছি না, এখন কি করব? বৃষ্টিতে দেখবেন জামা কাপড় যদি না শুকায়, গন্ধ আসে। তো বাধ্য হয়ে আমাকে ঘরের ভিতরে একটা দড়ি আজকে দিতে হয়েছে। এটা যখন জামা কাপড় শুকায় যাবে, তখন আবার খুলে ফেলবো, কারণ আমার রুমে অত কেউ আসে না। এটা দেখতে আমার কাছে অসহ্য লাগতেছে, বাট কিছু করার নাই। এখানে মানে জানলা কপাট, বারান্দার দরজাও বৃষ্টি আসলে কি আটকায় রাখতে হয়? মানে আমি আহাম্মক হয়ে গেলাম যে কী যে একটা অবস্থা এখানে এসে। তো যাই হোক, এখন এগুলো সব গুছাই গেছে, আলমারিটাও একটু গুছাইতে হবে। তারপর আমার একটা মামা আছে, ও আজকে বাসায় আসবে, ওর সাথে ওই কাজের ব্যাপারেই কথা বলবো।
তোমার আরেকটা জায়গায়ও যাওয়ার কথা। এখন ও যে কখন আসে, দুপুরে বিকালে না সন্ধ্যায়, ওই টাইমটা একটু জানতে হবে যদি কখন আসবি, কারণ আমাকে একটু বের হতে হবে একটা কাজে। এখন দেখি। তো ঠিক আছে, আজকে এই তো বগর বগর করলাম। আমি কোথায় দাঁড়ায় আছি দেখেন, ড্রেসিং টেবিলের সামনে। ওই যে দড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন দড়িটা। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। বক 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 আর কতই দেখবেন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়াই করি। আপনারাও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।